যদি আকীদার মধ্যে সমস্যা হয় সারা জীবন আমল করলে কাজে আসে। তাহলে আসে আমাদের সমাজে কিছু মানুষ এমন কথা বলে চার হোস্টেলে বসিয়া আর গাড়ির মধ্যে বসিয়া কথা বলে, যেই কথা মারতে মারতে কথা বলতে বলতে হঠাৎ তার আকীদার মধ্যে সমস্যা এসে যায়। এমন কথা বলবে যে কথাগুলো সেই আর পাবে না, তার কথার মাধ্যমে যে ঈমান চলে গেছে। এমন কাজ করবে যেই কাজের কারণে সে বুঝতে পারবে না তার ঈমান চলে গেছে। অথচ হাসরের মাঠে আল্লাহর সামনে যখন খাড়া হবে তখন কাফিরদের লিস্টে থেকে আপনার নাম বাহির করা হবে। তখন আপনি বলবেন পৃথিবীর বুকে আমার নাম হেডলাইনের মধ্যে ছিল মুসলমান, এখন কাফের হলো বলে আপনি এমন এমন কথা বলেছেন, এমন এমন কাজ করেছেন, মুসলমান আর মুসলমানরা কাফেরে রূপান্তরিত হয়েছে। তাহলে দেখেন বেশি কথা যখন আকল মানুষের পরিপূর্ণ হয়, তাম্মাল আকল, যখন আকল পরিপূর্ণ হয় নাকাসাল কালাম, তখন কথা কম হয়। মানুষের জ্ঞান পরিপূর্ণ হলে কথা মানুষের কম হয়। তাহলে হুঁশিয়ার আপনারা কথা বলতে একটু কম কম কথা বলবেন। এমন কথা যেন না হয়, দশটা কথা যেন না হয় যে কথার কারণে আপনার কি হয়ে যাবে, যে কথার কারণে ঈমান বাহির হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এমন কাজ করবেন যে কাজের কারণে আপনার ঈমান বাহির হয়ে যাবে। তাহলে এমন কাজ করবেন না যে ঈমান বাহির হয়ে যাবে। একদিন গাড়ির মধ্যে বসা ছিল, ওই একটা মাজার আছে না খবর ফাঁকা করা, এই জায়গার মধ্যে একদিন এসে বলতে চাইছে 10 টাকা এখানে দেওয়ার জন্য। আরেকজন বলেছে টাকা দিল না, ইনো না দিয়ে মসজিদে দিয়ে দিল। এ বলল কেমন? এই যে মানুষটা বলেছে 10 টাকা দেওয়ার জন্য, উনি আপনার এলাকার বলবো না কে? তখন ওই ব্যক্তি নিষেধ করেছে। ওই ব্যক্তি তাকে বলবো কেন নিষেধ করলেন? কারণ কি আমরা তো যেটা যার বাবে তার বাবে লাভ। তাহলে দিলে কি বলবো? মাদারা তো মঞ্চে দিচ্ছে, সে কোরআন হাদিস থেকে কিছু কথা বলে ওদের করে দিয়েছে। লাস্টে এমন কথা সে একটু মাথা শুরু করেছে, কথা বলতে বলতে বলে সব কিছু আল্লাহ লীলার খেলা, জাদুও করেন আল্লাহ, মধুও মাখান আল্লাহ, জাদু তো না সব কিছু আল্লাহ। আমি বললাম ভাই জাদু তো আল্লাহ করেন না, আল্লাহ তো জাদু হারাম ঘোষণা করেছেন, রসুল তো জাদু হারাম ঘোষণা করেছেন। আপনি মারতে মারতে আল্লাহকে জাদু দূর বানিয়ে এনেছেন, তাহলে আপনার ঈমান যাওয়ার আশঙ্কা আছে। তাহলে এমন কথা বলবেন না আপনার ঈমান ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে 95% মানুষ, 100% মানুষের মধ্যে 95% মানুষের মুখের একটা বাণী, যেই বাণীটা ঈমান পর্যন্ত চলে যাচ্ছে। এই বাণীটা কি? আজকে ওই বিষয়টা আলোচনা করব। বাণীটা কি? আল্লাহ রাসূল মেরাজে গেছেন, এটা আমরা বিশ্বাস আছে না? 100% বিশ্বাস। আল্লাহ রাসূল মেরাজ করেছেন, সশরীরে মেরাজ করেছেন, এটা আমার বিশ্বাস। তবে আল্লাহ রাসূল মেরাজে কত কথা বলেছেন আল্লাহর সাথে বলেন তো দেখি আপনারা। আল্লাহ রাসূল মেরাজে আল্লাহর সাথে কত কথা বলেছেন কইতে পারবেন? বলতে পারবেন না, আমরাই বলতে পারবো। তবে ওই যে কিছু মানুষের আকীদা ফাসিদ, মন গড়া কথা বলে, যে কথার কারণে ঈমান চলে যাবে, এরা বুঝ পায় না, বুঝ পায় না। ওই এরা মুখের বাণী হলো আল্লাহ রাসূল মেরাজে গিয়ে 90,000 কথা আল্লাহর সাথে বলেছেন। 90,000-এর মধ্যে 60,000 কথা আল্লাহ রাসূল গোপনে রাখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে গোপনে বলেছেন। আর 30,000 কথা আল্লাহ রাসূল জাহির করে দিয়েছেন। ওইগুলো উলামায়ে কেরাম বয়ান করেন। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 90,000 কথা বলেছেন। কোন হাদিস আছে জানি না, দাওরা হাদিসে বলিয়া। তবে মুহাদ্দিসিনে কেরামদেরকে জিজ্ঞাসা দেখি কোন হাদিস আছে 90,000 কথা বলেছেন আর 60,000 কথা বাতিনি, 30,000 কথা জাহিরি। এটা কোনো আলেমের কথা নয়, এটা কোনো হাদিসের কথা নয়। এইটা ওই সমস্ত দাজ্জাল, ওই সমস্ত মূর্খদের কথা, যে কথার কারণে সে তার ঈমান বাইর হয়ে যাবে, সে বুঝতে পায় না, তার পায় না। আমি আগে উদাহরণ দিয়ে বলে যাচ্ছি, যেমন বিষয়টা উদাহরণ দিলে বুঝবেন। আগে বিষয়টা সাফ, এই বিষয় বোঝার লাগিয়ে আগে কিছু আকীদা চক্রান্ত আলোচনা করছি। তাহলে আল্লাহ রাসূল মেরাজে কত কথা বলেছেন? 90,000।
যেই দাজ্জাল বলে 90,000 কথা মেরাজের জড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বলেছেন এই 90,000 এর মধ্যে 60,000 কথা আলী রাদিয়াল্লাহু আনহু কুফরে বলেছেন আর 30,000 কথা বাহির করে বলেছেন বলেন নাউযুবিল্লাহ। এই কথার দ্বারা কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চলে গিয়েছে, আপনার আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে গিয়েছে। আল্লাহর বিরুদ্ধে কেমনে চলে গেল উদাহরণ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই। ওই কিতাবের মধ্যে ওই কিতাব কোন কিতাব? ইনজিল কিতাব নেই, বুখারী কিতাব নেই, তিরমিজি নাসাই না, এই কিতাব হলো কালামুল্লাহ, শরীফ আল্লাহর কিতাব কুরআনুল কারীম। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। আল্লাহ যা কথা নবীরে বলেছেন সব হয়ে গেছে। আল্লাহ নবীরে যা বলেছেন সব পুরানো হয়ে গেছে। আরে জাহিরে হয় আপনার কি করছেন? 60,000 90,000 মাঝে 60,000 বাকি, তাহলে কুরআনের মাঝে খন্তি আসেনি, তার কথা কুরআনের খন্তি আসেনি। তাহলে আল্লাহ তো বলেন নাই কোনো সন্দেহ নাই, খন্তি নাই, আর জাহিরে হয় খন্তি আছে একটা তথ্য। আপনারা এই সমস্ত দাজ্জালদের কথাই জানেন না। কুরআনের মিথ্যা তহমত মানে আল্লাহর উপর মিথ্যা তহমত তুলেছে বলেন নাউযুবিল্লাহ। ঈমান চলে যাবে কি না যাবে? উলামায়ে কেরামের জিজ্ঞাসা। 2 নম্বর আল্লাহর রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হচ্ছে। আল্লাহর রাসূল 90,000 কথা আল্লাহর সাথে কয় আর 60,000 আল্লাহর রাসূলের আপনার লুকিয়ে রাসূল তাকে কি আমিরে বলবেন আর 30,000 জাহিরে বলিলেন নবীদের মৃত্যু না আমরা সাথে নবীদের বাচ্চা বলছেন না, এদের কথা বুঝা যায় না। কত আল্লাহ রাসূল বলেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি ফরমান যারা ইচ্ছায় অনিচ্ছা আমার প্রতি মিথ্যা আরোপ করবে সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তাহলে নবীর প্রতি মিথ্যা আরোপ হয়েছে নি? নবীদের 90,000 মধ্যে এগুলা হয় না, তাকে রাখি যায় না। হ্যাঁ, তার কত মৃত্যু, তাদের কথা মৃত্যু না নদী মৃত্যু। আর নবীর নবী এই নবীর উপরে একটা অপবাদ তোলার কারণে নবীর হাদিস অনুযায়ী এরা জাহান্নামী। তবে আহলে সুন্নাত বলতে আমাদের একটা আকীদা হলো সেটা জাহান্নামী বলা যায় না, সেটা জান্নাত বলা যায় না। তবে হাদিস অনুযায়ী বলতে পারি এরা জাহান্নামী। আসেন সংক্ষেপ করতে চাই। 2 নম্বর 3 নম্বর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা riwayat আছে মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট হয়ে গেছে তার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা স্পষ্ট হয়ে গেছে। 90,000 বলছেন না, 60,000 বাকি রাখছেন না, 30,000 দাঁড়িয়েও বলছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা পরিষ্কার হয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে যে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন আলী আল্লাহর রাসূল কি মানুষের অগোচরে আপনাকে কোনো কিছু বলে দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন না। এই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যখন ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু বলল যে আপনাকে আল্লাহর রাসূল কি মানুষের অগোচরে কোনো কিছু বলে দিয়েছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা লাল হয়ে গেছে, এমন গুসা হয়েছে যেমন আলী তাকে কেমন রাগ হয়েছে। এরপরে আলী রাগ করে বলেন আল্লাহর রাসূল আমাকে অগোচরে কোনো কথা বলেন, কোনো কিছু বলেন নেই। তাহলে তার জায়গা কোথায় থেকে বলবেন যে নবীজি অগোচরে আলীকে বলে গিয়েছেন 60,000 কথা? হাদিস বিরোধী, নবীদের কথা বিরোধী। আচ্ছা আল্লাহ রাসূল আমাকে 4টি কথা বলে গিয়েছেন। তখন আমরা ছিলাম ঘরের ভিতরে। এই 4টা কথা যদি আলীকে বলে দিতেন, এখন প্রশ্ন আপনারা বলে তাহলে তো
লুকাইয়া হাদিসে বুঝা বলেন না যদি চারটা কথা লুকাইয়া হইতো তাহলে আলীর মধ্যে বলতা যে উম্মত মানে এগুলো আইল না উম্মত এই কথাগুলো হইল না আলিয়া লুকাইয়া গেল না অথচ আলিয়া আমার সামনে চাইবে তুলিয়া ধরে নিছে মুসলিম শরীফ বুখারী শরীফ এই সমস্ত হাদিসের কিতাব আছে এই হাদিসটা এবার আপনাদের কাছে তাহলে যদি আলী শুনতেন তাহলে আমরা সামনে কি চারটা কথা বলতেন আমরা পাইতাম না চারটা কথা এক নম্বর হলো ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে তার পিতামাতার অবাধ্যতা করে দুই নম্বর ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত যে আল্লাহর নাম ছাড়া জবাই করে কোনো কিছু জবাই করতে আল্লাহর নাম ছাড়া জবাই করে ইনি একটা মাসআলা ছিলাম আহমদ উলামায়ে কেরাম শাফিঈ উলামায়ে কেরামের মাঝে মতামত আছে এদিকে দেখেন না তবে আল্লাহর নাম ছাড়া যারা জবাই করে এদের কথা না না তিন নম্বর হলো আপনার ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত যে জমিনের মধ্যে যে আইতে লাগিয়ে আছে এই জমিনের মধ্যে আইতে লাগিয়ে একজনের কাছে আরেকজনের নেওয়া ওই যে ব্যক্তি করে তার প্রতি আল্লাহ লানত তাহলে এই যে কথাগুলো বলেছে এইগুলো লুকিয়ে রাখতে হয় না আমরা সামনে প্রকাশ করে দিলাম কিতাব দিয়ে দিয়েছে প্রকাশ তাহলে আল্লাহ মৃত্যু সাব্যস্ত করেছে